হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম সবাইকে। আমি বলছি সিঙ্গাপুর থেকে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম সবাইকে। সবার মাঝে আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। এটা হলো সিঙ্গাপুরের মারিনা পার্ক। এখান থেকে আজকে লাইভ করেছিলাম 1 ঘন্টার জন্য। তো এখন যাচ্ছি, ঘোরাঘুরি প্রচুর করেছি, আসলে বলা বাহুল্য। আর সিঙ্গাপুরের কথা আসলে বলে লাভ নেই, এত সুন্দর একটি দেশ। যদিও এটা আমার সেকেন্ড টাইম, আমি দ্বিতীয়বার আসছি। এর আগের বারে আসছি তখন আসলে আমি কোনো ইউটিউব করতাম না, তাই আর কোনো ভিডিও করা হয়নি। ভিডিও করার জন্য যে আসি তা না, জাস্ট অনেক দিন আগে আসছি, ভাল লাগেনি কারণে। লন্ডন যাওয়ার পথে এই হালকা একটু কয়েকটা দেশ ঘুরে গেলাম আর কি। আর এখানকার ভিডিও তো আজকে সারাদিন আমি এখানে সারাদিন ছিলাম এখানে। আর এর পাশেই কিছু ভিডিও করলাম সারাদিন, শুধু রাতের ভিউটা নেওয়ার জন্য। আর আমি আজকে বিকেলে যাইনি বাসায়, এখানে ছিলাম। কালকে আবার চলে যাব আমি এখান থেকে মালয়েশিয়া বাই রোডে। মালয়েশিয়া আমার সেকেন্ড টাইম। এর আগে আমি মালয়েশিয়া গিয়েছিলাম, সেখানে অবশ্য স্টে করি নেই। আমি ব্যাংকক যাওয়ার পথে 11 ঘন্টা ট্রানজিট ছিল। তো যাওয়ার পথে জাস্ট এই কতক্ষণ 11 ঘন্টা ছিল। আমি বেরিয়ে জাস্ট ঘোরাফেরা করা চলে আসছি। এই কারণে মালয়েশিয়া বাই রোডে যাব। আর বাই রোডের এক্সপিরিয়েন্সটা তো একটু ভিন্ন ধরনের, সেই কারণে বাই রোডে যাবো। আমি অলরেডি বাসের টিকিট নিয়ে আসছি আজকে। এখান থেকেও খুব সুন্দর। আমি এই ভিডিওটা কাটবো না, এই ভিডিওটা একটা ভিডিও করবো, 5 মিনিট 6 মিনিট যাই হোক, একটা ভিডিও করব। কোনো মানে কেটে যে আবার নতুন করে করবো সেটাও না। আর সিঙ্গাপুরের অনেকগুলো ভিডিও আমি আপলোড দিয়েছি, যদি সময় হয় অবশ্যই দেখে নেবেন। আসলে আমি কোনো ইনফরমেশন ভিডিও বানাই না। আসলে বিভিন্ন মানুষ বিভিন্ন ইনফরমেশন ভিডিও দেয়, যে কেমন আছে, ট্রাভেল খরচ কত, এইটা কত ওইটা কত। আসলে আমি এই ধরনের কোনো কিছু করি না। আমি বিভিন্ন দেশে আসি, স্পটগুলো ঘোরাফেরা করি, তারপরে এখান থেকে কিছু অংশ ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করি। এটা আমার জাস্ট হবি, আর অন্য কিছু না। এটাও খুব সুন্দর একটা জায়গা। আর এখন প্রায় 11টার কাছাকাছি বাইজে গেছে, আমি চলে যাব বাসায়। এখান থেকে দেখেন কত সুন্দর ভিউ, অসাধারণ ভিউ। মানে আমার চোখে দেখতেছি, আমি বুঝতেছি কেমন দেখা যাচ্ছে। আমার মানে এখানে আপনাদের বুঝতে পারতেছি না যে কীরকম দেখা যাচ্ছে। এত সুন্দর দেখা যাচ্ছে আসলে। যাক, আমিও দোয়া করি যাতে আপনারাও একটা সময় আসেন, ঘুরেন, দেখেন সিঙ্গাপুর দেখতে কীরকম। সিঙ্গাপুর দেখতে আর আসলে অসাধারণ। সবচেয়ে বড় জিনিস হলো মানুষগুলো অনেক ভদ্র। এই কারণে বলতে তারা কোনো বাচ্চা বলতে সবাই কিন্তু মনে করেন আপনারা একটা ময়লা পর্যন্ত ওরা রাস্তায় ফেলে। এই আজকে আমি প্রায় দুপুর থেকে এখন পর্যন্ত এই জায়গায়, কিন্তু বিকেলবেলা এখানে আতশবাজি হয়েছিল ওদের নিউ ইয়ার। সে কারণে নিউ ইয়ার আজকে না, মানে আরও পরে, এই কারণে ওরা আর কি কিছু আতশবাজি ফুটেছিল। তো সে কারণে সারাদিনই ছিলাম আমি। আর এত হাজার হাজার লোক হয়েছে, কিন্তু একটা ময়লা কেউ রাস্তা ফেলেনি। সবাই কিন্তু খাওয়া দাওয়া করছে এখানে এসে।
আর কি বলবো আসলে, মানুষ অনেক সময় অনেক কিছু গোছায় গাছায় বলে, আমি আসলে এতটা পারি না, সত্য কথা। এই যে আজকে সারাদিন ছিলাম এটার ভিতরে, ভালো লাগছে, খুবই ভালো লাগছে। নিচে বিশাল বড় মার্কেট, আর এই মার্কেটে সব ইয়ে হয় আপনার, এই যে ব্র্যান্ডের যত জিনিসপত্র এখানে পাওয়া যায়। এই যে সবাই সাইকেল দিয়ে আসতেছে যাচ্ছে। আর এগুলো হলো সব হলো ব্যাংক, যেমন HSBC, স্টার চার্টার্ড অ্যাকাউন্ট, তারপরে সিটি ব্যাংক, চায়না ব্যাংক, মোটামুটি আর কি সব টাকার আর কি এই জায়গায়। ওই যে মাই ব্যাংক, মানে সব হইলো আসলে এগুলো সব হইলো ইসের মানে এদেশি ব্যাংক, এদেশি না সরি, ইন্টারন্যাশনাল ব্যাংক, যেন হচ্ছে HSBC, DBS, তারপরে আছে সব ব্যাংক। ওই যে লন্ডনের যেমন ক্যানারি ওয়ার্ফে যেমন সব ব্যাংক পাড়া, তো এটা বলা যেটা ব্যাংক পাড়াই। আর ইউরোপের মজা একরকম, ইউরোপের সিস্টেম অন্যরকম। আর ইউরোপের যা আছে এগুলো সব ন্যাচারাল সুন্দর। আর আপনি মিডল ইস্ট বলেন, কাতার, দুবাই বা বাহরাইন বা জর্ডান, আমি তো এইসব সব দেশে গেছি, এদের হলো আর্টিফিশিয়াল সুন্দর, এরা বানাইছে। আর ইউরোপ হইলো 2 থেকে 300 বছর আগে তারা যেটা ঠিক সেটাই রাখছে। এই কারণে ইউরোপের সৌন্দর্য একরকম। আর হইলো এসব দেশে যেমন সিঙ্গাপুর কিন্তু খুব ছোট্ট একটি দেশ, খুবই ছোট্ট একটি দেশ, মানে আধা ঘন্টা 1 ঘন্টা ঘুরলেই কিন্তু আপনি পেয়ে যাবেন সিঙ্গাপুর, কিন্তু আপনি সিঙ্গাপুর আপনার শেষ হয়ে যাবে। আর ওই যে তিনোটা দেখতে পাচ্ছেন, এটা তিনোটা হলো হোটেল। আর হোটেল মানে 5 স্টার হোটেল, এবং উপরে যে নৌকার মধ্যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পুরোটা লম্বাটা হইলো হোটেল, ডিস্কো, পাব, সুইমিং পুল, এভরিথিং, সব কিছু আছে ওইটাতে। মানে আপনি এমন কোনো কিছু নাই যে পাবে না, সব কিছু ওখানে আছে। আর ওখানে যত বাংলাদেশের মানে বাংলাদেশ না, পৃথিবীর যত বড় লোক এবং বড় বড় চোর বাটপা যা আছে সব এই জায়গার ভিতরে। আর এটার ভিতরে সবচেয়ে বড় একটা ক্যাসিনো আছে। এই ক্যাসিনোতে পৃথিবীর যত পয়সাওয়ালারা খেলাধুলা করে। এবং আমি দেখছি প্রচুর ইন্ডিয়ান আছে এখানে। ইন্ডিয়ানরাও এখানে আইসা ওরা এখানেই থাকে। আসলে ইন্ডিয়ানরা তো অনেক পয়সাওয়ালা, যারা আছে ইন্ডিয়ান তারা আসলে অনেক পয়সাওয়ালা। আর বন্ধুরা আসলে ভিউটা কেমন লাগতেছে, আসলে আমি একটা জায়গায় দাঁড়ায় করতেছি, এত সুন্দর ভিউ, সে কারণে আর ভিউটা কাটতেছি না। এই কারণে একটা ভিডিও দিয়ে পুরোটা করব, এই কারণেই আর কি ধরে রাখছি। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আর যদি ভালো না লাগে তাহলে অবশ্যই বলবেন ভালো কেন লাগে নাই, আমার কি ভিডিওতে কোনো ভুল হয়েছে কিনা, বা কোনো ভুল হলে আমাকে জানাবেন। না জানালে তো আমি বুঝবো না সেটা আমার কোনটা ভুল হয়েছে। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, এবং আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদের মাঝে আরও সুন্দর সুন্দর দেশের সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করতে পারি। আসসালামু আলাইকুম। Bulgaria. আমি বর্তমানে আছি গ্রিসের। Okay, welcome to Bulgaria. হ্যালো।